এ ঘটক শালা এখন আসে না কিসের জন্য? এদিকে আবার সময় পেরিয়ে যাচ্ছে। মুরব্বী আমি এসে গেছি, ওই আমার একটু আসতে দেরি হয়ে গেছে। কি ব্যাপার ঘটক, তোমার এত দেরি কেন? জানো না শুভ কাজে দেরি করতে নেই? মানে মুরব্বী, আমি তো ঘটক, আমার তো অনেক কাজই থাকে। এই একটু আগেই একটা মেয়ে দেখে আসলাম, আবার এই তারপরে আপনার এখানে আসলাম, এই আপনারটা করে আবার 2 জায়গায় যেতে হবে। যাই হোক, বাদ দেন, চলেন। কি ব্যাপার মুরব্বী, ছেলেটার একটা নতুন পাঞ্জাবি কিনে দিতে পারলেন না? এই টুপোরটা সেরা, আবার এই পাঞ্জাবি দেখে মনে হচ্ছে কোন আমলের পাঞ্জাবি। আহা ঘটক মশাই, তুমি তো বুঝলে না। এই যে পাঞ্জাবিটা দেখছো, এটা আমারই পাঞ্জাবি। আমি যখন এই পাঞ্জাবি কিনেছিলাম তখন সেই আমলে 200 টাকা নিয়েছিল, এখনকার আমলে তো 20,000 টাকা দাম। আরে যে টোপরটার কথা বলতেছো, টোপরটা হালকা ইন্দুরি কাটছে, ওর যদি দাম জানতে এই বাজারে একটা বিল্ডিং বাড়ি দেওয়া যেত। ওসব কথা বাদ দাও। তোমার এই কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, আমার সেই প্রথম বিয়ের কথা। প্রথম বিয়ে মানে? তাহলে আব্বা তুমি কয়টা বিয়ে করেছো? মনি, তোর সাথে তো বলা হয়নি, সে অনেক কাহিনী। আমি যখন আমার বয়স যখন 14 বছর বয়স, তখন আমি মুরব্বী থামেন তো, ওই দেরি উড়াতে চলেন। বলেন। আব্বা, কিরম একটা হয়ে গেল না? তুমি 14 বছর বয়সে বিয়ে করিস আর আমার 25 বছর বয়সে বিয়ে দিচ্ছ। শোন মনি, তুই মন খারাপ করিস নে, আমি তোর সাথে অন্যায় করিনি। একটা কথা শোন, তখনকার সময় 14 বছর মানে এখনকার সময় 28 বছর, সেই হিসাব করে তোর আমি আরো 3 বছর আগে আমি বিয়েটা দিলাম। তাও আব্বা, আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার সাথে অন্যায় করিস। মুরব্বী, অত বকিন না তো, দ্রুত পাঁচালে হাঁটেন। ওরে আব্বা, এ তো মেলা পুরনো বাড়ি। আমার শ্বশুর মনে হয় অনেক টাকার মালিক। তো তোরই হবে না, তুই চল, দেরি করলে হবে না। আব্বা, এইটা কোনো কথা? একদম বসতিতেছে বাগানের মধ্যে, তাতে এবার একটা বিচিনও দেয়নি। আমি তো তোর দেখে শুনেই বিয়ে দিচ্ছি। কি ব্যাপার ঘটক মশাই? ওই মুরব্বী, ওই একটা কথাই বলতে ভুলে গেছিলাম। ওই ঘটনাটা হলো, এই জমি জায়গা ওদের নিজস্ব না, ওরা ভাড়া থাকে। আর ওই ওদের স্বামী বিদেশ থাকে, তো কোনো অভাব অনটন নেই। তাহলে আর দেরি করে লাভ কি? আমাদের এই জায়গায় মশার লাগতে বড় বড় অসুবিধা হচ্ছে খুব। দাঁড়ান, আমি দেখছি, যাচ্ছি। কই মাইনার মা, মাইটা নিয়ে আসেন, মাইটা নিয়ে আসেন। আরে মুরব্বী, ও আমার দেখতেছে, আমি দাঁড়ান গিয়ে শুনে আসি কি বলতে চাচ্ছে, আপনি বসেন। দাঁড়ান। কি বেরা ভাবি, এত দেরি করতেছেন কেন? মাইটা বের করেন। আরে পাত্র ভালো, এই পাত্রের এবার সরকারি চাকরি হয়ে যাবে না। মাইটা বের করেন। আহা ঘটক সাহেব, আজকে ছেলে নিয়ে আসছেন তা আমাকে একটু বলবেন না? শালা বুড়ো, ছেলে বিয়ে দিতে এনেছে তা হাতে একটু মিষ্টিও আনিনি, ঘরের ভিতরে একটু মিষ্টিও নেই, একটু শরবতও নেই, এখন কি দেবো? আহা ভাবি, মিষ্টি লাগবে না, আপনি মাইটা বের করে আনেন দ্রুত। ঠিক আছে। আব্বা, আমি রাজি। তা মুরব্বী, ছেলে মেয়ে যখন দুইজনই রাজি, তাহলে আর দেরি কিসের? যাই ডেকে আনি কাজী। যেহেতু ছেলে মেয়ে রাজি, সমস্যা তো কিছু নেই, তারপরেও আমি বলি কি, এই দুজন দুজনের সাথে একটু কথা বলে নেওয়াই ভালো। ভাবি, ওই ছেলে মেয়ে যখন দুইজনই রাজি, তাহলে ওরা দুজন একখানায় যাক, গিয়ে একটু কথা বলে আসুক। না, ছেলে মেয়ে যেহেতু রাজি, এখন দিনগান ঠিক করেন বিয়ের। ওই মানে সবাই যেহেতু রাজি, তা সেহেতু দিনখান ঠিক করাটাই ভালো। তাহলে ওই সামনের শুক্রবারের দিনটা মনে হয় খুব ভালো হয়, তাই না? হ্যাঁ, ওই শুক্রবার খুব ভালো দিন। আমারও কোনো এটাই দেখার দিন টিন নেই, আমিও ফাঁকা আছি। একটু মিষ্টি হলে, যেহেতু খুশির এটাই। ও, ভালো কথা, আমার কাছে একটা সেন আছে, আমি নতুন সেন কিনিলাম। মিষ্টি যেহেতু খাইতে পাচ্ছি না, একটু সেন মাখি।
আমার কাম মাখতে হবে না। হ্যাঁ সেন সেন খুব ভালো তো, দেন মিষ্টি আছে। সেন সেন মিষ্টি থেকে সেন ভালো। ইবরা সেন মিষ্টিতে আছেন, এবার কি কি সম্ভব? আব্বা সবাই তো অজ্ঞান, এই ওষুধের রিয়াকশন বলে বেশিক্ষণ থাকে না। আব্বা চলো। মনি তাড়াতাড়ি আয় মনি, সময় কম সময় কম, ওষুধের রিয়াকশন কাটিয়ে যেতে পারে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আব্বা আমরা তো কোটিপতি হয়ে গেলাম, একবারে যে কারেন্ট, দরজা, সিটকিন, ডালা, ফ্যান সব নিয়ে চলে আস। চলো চলো। আরে মনি তোর এসব করতে বলিস কেটা? আরে আমার যেটা দরকার সেটা তো আমি পাই গেছি। তোর ওই যে 10 লক্ষ টাকা পাইছি নগদ, আবার 10 ভরির মতো সোনা পাইছি, ও ফেলে দে ফেলে দে। ও তাহলে আব্বা এনে আর কি করবো, এই জায়গায় ফেলি দি। ভাই তুমি যাই বলো, পাঞ্জাবিতে তোমার কিন্তু সেই লাগতেছে। তবে তুই যাই বলিস, কাজের সময় তুই যখন আমার আব্বা বলে ডাকিস না, আমার কিন্তু সেই লাগে। তুই মাঝে মধ্যে আমার আব্বা বলেই ডাকিস। আরে ভাই সে নাই ডাকলাম, বড় ভাই তো বাপের মতনই। তা ভাই এখন যে সাতক্ষীরায় যাব, তা বাসের টিকিট তো নেই। আরে আমরা হলাম চোর বাটপার মানুষ, আমাদের আবার বাসের টিকিট লাগে নেই। চল একটা সিস্টেম বেরিয়ে যাবে। তা ভাই এই এত বাদ কি হেঁটে হেঁটে যাবা? এই যে বাস পর্যন্ত বাসে উঠবো সে টাকাটাও তো নেই, এটা তো সব নোট। না আমার তো টাকা নেই। কি করা যায়, কি করা? চল। ভাই তাহলে সাইকেলটা বাস স্ট্যান্ড পর্যন্ত চালাই যাবেন। তা ভাই আবার কি থুই যাবা সাইকেল? খুলে গেছে, তুই আগে তো দিবি না চাবিটা। আসসালামু আলাইকুম বড় ভাই, কোনো সমস্যা? আরে ভাই আমরা ওই একটু বাস স্ট্যান্ড যাব। ভাই কোনো সমস্যা না, ওই ঘটনাটা হয়েছে কি, এদের রোদ না, এই সাইকেলে রোদ লাগতেছে, এর টায়ার লিক হয়ে যেতে পারে, এই জন্য আমরা ছায়ায় রাখতিলাম, তাই না? আরে ভাই এটা আমার পার্সোনাল সমস্যা, আপনারা যান। ভাই কোনো সমস্যা না। আচ্ছা ভাই একটু দাঁড়ান। প্রথম মনে করিলাম লোকটা ভালো। তোমার বললাম যে সাইকেলটা আমরা ওই পর্যন্ত গিয়ে আবার থুই আসবান, তাহলে আর আমাকে মারতো না। তোমার জন্য মেরি কি ফেরা ভাই, ওই ভাই তাকাচ্ছ ওকে, তাহলে এটা ছিল না, ভুল বলিস নাই নাকি? এই কাক কাক।